সূর্য যেমন পূব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটা যেমন নিরন্তর সত্য, তেমন বাঙালিরও আলোচনা সমালোচনা এটাও কিন্তু একটা নিরন্তর সত্য। আমরা জানি যে এই আলোচনা সমালোচনার সঙ্গে যদি একটা জিনিস থাকে তাহলে পরে কিন্তু আরও আলোচনা সমালোচনা জোরদার হয়ে ওঠে, সেটা হচ্ছে চা। আর এই হালকা ঠান্ডার যে উষ্ণ আমেজ, সেই আমেজ কিন্তু ফিরিয়ে আনতে পারে চা। আর আমরা এসেছি আজকে সেই চায়ের আড্ডায়। হুগলির পুরসুরায় আমরা রয়েছি আব্দুলের চায়ের দোকানে। আর সেই চায়ের দোকানে আমরা উপস্থিত হয়েছি, সাধারণ মানুষরা দেখতেই পাচ্ছেন তারা চা খাচ্ছেন, আর চা খেতে খেতে এসআইআর নিয়ে আলোচনায় ব্যস্ত। আর এই এসআইআর নিয়ে আজকে তাদের যে ব্যক্তিগত মতামত, সেই মতামতই আমরা আজকে তুলে ধরতে এসেছি হুগলির পুরসুরায়। তারা কি বলছেন, এসআইআর কি সঠিক, এসআইআর কি করার প্রয়োজন ছিল? এটা মানে ভুলই করছে যে মানুষজন, এই যে তোমার গরিব দুঃখীরা আছে এই সবগুলো, মানে ইনারা কোথায় যাবে? আর ইনাদের তো আর কোনো নাই, ছাড়া নাই যে যাওয়ার। যেমন যারা এসে গেছে থাক, আর না আসে একটারে তোমার সরকারকে মানে করতে হবে। আপনাকে বলি কিছু নিয়ম, আপনি পিছনের দিকে তাকান। 2002-এ এসআইআর হয়েছে। মনে করুন আমি 2003-এ বাংলাদেশ থেকে এসে পশ্চিমবাংলায় বসবাস করছি, তাহলে কি হলো? 22 বছর আমি পশ্চিমবাংলায় বসবাস করছি। 2005-এ আমার সন্তানের জন্ম হলো। আমার সন্তানের জন্ম সার্টিফিকেট দেখিয়ে আমার সন্তান বাংলায় ভোটার হয়ে গেল, ভোটাধিকার পেয়ে গেল। অথচ আমি বাবা হয়ে আমি ভোটাধিকার পাবো না। কিন্তু নির্বাচন কমিশনের নিয়ম আছে, একজন নাগরিক যখন একটানা 6 মাস যেখানে নাইট স্টে করবে, 6 মাস বসবাস করবে, তাকে নির্বাচন তালিকায় স্থান দিতে হবে। এটা নির্বাচন কমিশনের নিয়ম। 67% ভোটার লিস্টে যারা 2002-এ যাদের লিঙ্কেজ আছে তাদিকে নাকি আবার ভারতবর্ষের নাগরিক নাকি তাদিকে প্রমাণ দিতে হবে। তাহলে আমরা যদি ভারতবর্ষের নাগরিক না হলাম, আমরা ভারতবাসী হয়ে যে ভোট দিয়ে যে রাজনৈতিক দলগুলোকে আমরা জিতিয়ে তাদিকে কেন্দ্রে বসালাম, তাহলে আমরা যদি বৈধ না হই তারাও তো অবৈধ। আর একটা কথা হচ্ছে, এসআইআর জিনিস একটা ঠিক আছে, যেটা আমার পূর্ববর্তী বক্তা ভদ্রলোক বললেন, শুনলাম আমরা যে এসআইআর প্রত্যেক 10 বছর অন্তর হওয়া দরকার ছিল। সেই এসআইআরটা 10 বছর অন্তর না হয়ে ডাইরেক্ট একদম 25 সালে এসে গেল। 25 সালে এসে যাওয়ার পর যে এখন যে এসআইআর মিনিমাম আমরা 2002 সালে দেখেছিলাম, সেইটা 3 বছর টাইম লেগেছিল। সেখানে বাংলার মানুষ কেন সারা ভারতবর্ষের মানুষ জানতে পারলো না যে কি হচ্ছে। 2002 সালে যখন এসআইআর হয়েছিল, মানুষ জানতেই পারেনি, মানুষ বুঝতেই পারেনি। আমার পরিবারের, আমার বাবা একজন মানে পেশাগতভাবে শিক্ষক, সেই সময় তিনি শিক্ষকতা করছেন। আমি জিজ্ঞেস করলাম, বাবা এসআইআর কি হয়েছিল তখন? বলছে হ্যাঁ বাবা এসআইআর হয়েছিল, তবে এইভাবে হয়নি, তার প্রসেসটা অনেক লং ছিল এবং সেটা ছিল ইন্টেন্সিভ রিভিশন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে কোনো টার্ম সেই সময় ব্যবহৃত করেনি নির্বাচন কমিশন। তো এই এসআইআর পর্বে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ, বিশেষ করে এই আমাদের নদীমাতৃক দেশ, আমরা এখানে প্রতি বছরই আমাদের একটা বন্যা প্রবণতা দেখা যায় এবং সাধারণ মানুষের মধ্যে এই কনসাসনেসটা, এই সচেতনতাটা গড়ে ওঠেনি যে তাদের কোন নথিকে কত গুরুত্বপূর্ণভাবে রাখতে হবে, কি করতে হবে। এবং এখানে অনেক মাইগ্রেটেড মানুষ আছে, যারা একটু মানে ট্রাইবাল এরিয়া থেকে এসে এখানে, জানেন অনেক কৃষিভিত্তিক জমি জমা রয়েছে, মানুষ এখানে খাটতে এসেছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে, বাঁকুড়া, বিষ্ণুপুর, আপনার ওইখানে তালডাঙ্গা। বাংলাদেশিরা এসেছে এটা ঠিক জানেন তো, মানে যে উদ্দেশ্য নিয়ে করছে, যে উদ্দেশ্য নিয়ে করছে, অবশ্যই একটা মানে কি বলবো, ওই যেটাকে অনুপ্রবেশ বলছেন, অনুপ্রবেশটা শুধুমাত্র আমাদের দেশীয় সমস্যা নয়, এটা একটা আন্তর্জাতিক সমস্যা। আমেরিকার মতো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেও বহু মানুষ আছে যারা অনুপ্রবেশ করে আছে, তাদেরকে চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। তো সেখানে ভারতবর্ষ তো একটা তৃতীয় বিশ্ব, মানুষ যে সমস্যায় পড়েছে আপনারা দেখবেন। ডিমনিটাইজেশানে আমরা যে ধরনের জিনিসটা দেখেছিলাম, যে ওই হর্ষডিম্ব,
এই এসআইআর পর্বে তো দেখতে পাবেন, একদম আমরা লিখিত দিতে পারি, আপনি দেখতে পাবেন এই হর্ষডিম্বই বেরোবে। আমরা দেখেছি 2 বছরেরও বেশি সময় ধরে এই টোটাল প্রসেসটা হয়েছিল। এটা এত কম সময়, যেহেতু আমাদের পাশাপাশি অনেক শিক্ষক শিক্ষিকা যারা বিএলওর দায়িত্ব পেয়েছেন, আমরা দেখেছি গোটা রাজ্য জুড়ে আতঙ্ক এবং বিএলওরা প্রায় 38 জন মারা গেছেন। দুর্ভাগ্যজনক বিষয় এটা। এই 38 জনের মৃত্যুর দায়টা কার? নির্বাচন কমিশনার কি তার দায় নেবেন? এবং আমরা সাধারণ মানুষ যখন কোশ্চেন করছি নির্বাচন কমিশনারকে কোনো কিছু, তার উত্তর বিশেষ একটি রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা তার উত্তর দিচ্ছে। তার মানে কি? এটাই দাঁড়ায় কি ভারতীয় জনতা পার্টির নির্দেশ মতোই নির্বাচন কমিশনার এই কাজগুলো করাচ্ছে? এই এসআইআর স্বচ্ছ এবং নির্বাচন কমিশন যেটা বলছেন আমি একমত যে কোনো বৈধ ভোটার বাদ যাবে না, সকলকেই ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে হবে। সমস্যা হচ্ছে কি, যেহেতু আমরা বলছি যে প্রথমেই বলেছি একটা নিরন্তর প্রক্রিয়া, কিন্তু 2002 সালের পর থেকে এই প্রক্রিয়াটা বন্ধ হয়েছিল। এই জন্যই আমাদের মনের মধ্যে একটা ভয় আতঙ্ক তৈরি হয়েছে। মূল সমস্যা হচ্ছে এখানে। তার মানে বলতে চাইছেন যে এটা 10 বছর ছাড়া বা যে টাইম 5 বছর, আমার মনে হয় এটা 5 বছর অন্তর করা উচিত, কারণ 5 বছর অন্তর আমাদের লোকসভা নির্বাচন হয়। সেখানে কতজন ভোটার এলো আর কতজন ভুয়ো ভোটার অ্যাকচুয়ালি থাকলো সেটা জানার অধিকার নির্বাচন কমিশনের আছে, আর সেইটার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, কারণ সেইটা দিয়েই হয় আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার মূল যে স্তম্ভ লোকসভা, সেটা ওইটা দ্বারাই প্রতিষ্ঠিত হয়। এতদিন পর হচ্ছে 2002 সালের পরে আজকে 25 সাল, এটা যেমন তেমন ঠিক আছে, কিন্তু এই যে আমাদের বাংলার মানুষ বিভিন্ন রাজ্যে কাজ করছে বাংলা ভাষা বলার জন্যে, এই যে বাংলাদেশি তকমা দিয়ে তাদের অত্যাচার করা হচ্ছে, এটা ভুল। তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে, তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে বা নানারকমভাবে বিভ্রান্ত করা হচ্ছে, তাদেরকে থানায় আটকে রাখা হচ্ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, এটা তো ঠিক নয়। চায়ে পে চর্চায় সাধারণ মানুষদের সঙ্গে কথা বললাম। অনেকেই আসছেন, চা খাচ্ছেন, চায়ের কঠোরাটা ফেলে দিয়ে তিনি কিন্তু চলে যাচ্ছেন। আবার আমাদের সঙ্গে এসআইআরের আলোচনায় অনেকে যুক্ত হলেন। সকলে যারা উপস্থিত, যারা যুক্ত হলেন তাদেরকে ধন্যবাদ জানাবো অবশ্যই, কারণ তারা তাদের ব্যক্তিগত মতামত তারা কিন্তু এখানে তারা জানিয়েছেন। আর সেই ব্যক্তিগত মতামত আমাদের কাছে একেবারে যেটা বলবো কি একেবারে গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয় সেটা কিন্তু সাধারণ মানুষ বলবে। তারা কে কী বলতে চাইছেন সেই পরিষ্কার স্পষ্ট বক্তব্য তাদের কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি। অনেকে বলছেন এসআইআরের দরকার ছিল, অনেকে বলছেন এসআইআরের দরকার ছিল না, আবার অনেকে বলছেন 23 বছর পরে কেন। এই মুহূর্তে যে আলোচনা এসআইআরের দরকার ছিল কি না, প্রয়োজনীয়তা ছিল কি না, সবটাই আমরা তুলে ধরেছি তাদের ব্যক্তিগত মতামত নিয়ে। হুগলি থেকে অনুপ চট্টোপাধ্যায়, আর প্লাস নিউজ।